প্রতিদিন চাঁদের পরিবর্তন কেন হয়? চাঁদের পরিবর্তন সম্পর্কে আল কোরআন ও বিজ্ঞান কি বলে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিনই সূর্য ওঠে, অস্ত যায়, চাঁদও নিয়ম অনুসারে প্রতিদিনই ওঠে, প্রতিদিনই অস্ত যায়, কিন্তু সূর্য যেই অবস্থায় ওঠে সে অবস্থায় থাকে। এমনকি বছরের শেষ পর্যন্ত এই একই অবস্থা ও আকৃতি বহমান থাকে। কিন্তু চন্দ্র কেন প্রতিদিন ক্ষয় হয় এবং এক এক দিন এক এক আকৃতি ধারণ করে? তাছাড়া চাঁদের এই পরিবর্তনই বা কিভাবে হয়? পরিবর্তন হতে হতে অমাবস্যার রাত্রে যখন চাঁদ একেবারে অদৃশ্য হয়ে যায়, তখন কি চাঁদ ভ্যানিশ হয়ে যায়, নাকি চাঁদের অস্তিত্ব থাকে? তো প্রিয় দর্শক, চলুন, প্রশ্ন তো অনেকেই আসবে, চাঁদ সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। মহাকাশ বিজ্ঞানীদের তথ্য মতে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে প্রায় 3,88,400 কিলোমিটার। আর পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদ সময় নেয় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড। আর সম্পূর্ণভাবে প্রদক্ষিণ শেষ করে দ্বিতীয়বার এই প্রদক্ষিণ শুরু করতে সময় লাগে 29.5 দিন, অর্থাৎ দিনরাত মিলিয়ে 29 দিন এবং 12 ঘন্টা। প্রিয় দর্শক, চাঁদ তার মাসিক চক্রের মাধ্যমে মসৃণভাবে চলে, আর চাঁদকে তার অবস্থান ও আকৃতির ক্ষেত্র হিসেবে 8 ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ প্রতিটি অবস্থায় প্রায় 3.5 দিন পর্যন্ত স্থায়ী থাকে। কিন্তু আপনি যদি চান তাহলে এই চাঁদের দশাকে 42,480টি ধাপেও বিভক্ত করতে পারেন, তথা প্রতিটি দশা এবং ধাপ 1 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে। কেননা 29.5 দিনকে যদি আপনি মিনিটে পরিবর্তন করতে চান তাহলে 42,480 মিনিটই আসবে। কিন্তু চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত যথেষ্ট কিছু দূরত্ব থাকার কারণে এই ক্ষুদ্র পরিবর্তনটি পরিলক্ষিত হয় না, তাই যথেষ্ট ভিন্নতার দৃষ্টিকোণে চাঁদকে 8টি ধাপে ভাগ করা হয়। প্রিয় দর্শক, সূর্যকে যে পৃথিবী প্রদক্ষিণ করে এই বিষয়টি তো আমরা সকলেই অবগত। তো সূর্যকে যেমন পৃথিবী প্রদক্ষিণ করে, ঠিক তেমনিভাবে পৃথিবীকেও চাঁদ প্রদক্ষিণ করে, অর্থাৎ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। অন্যান্য গ্রহের উপগ্রহ অনেকগুলো থাকলেও পৃথিবীর উপগ্রহ শুধু একটি, আর সেটি হচ্ছে চাঁদ। যেমন ধরুন, বৃহস্পতি গ্রহের উপগ্রহ হচ্ছে 83টি, মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে 2টি এবং শনি গ্রহেরও উপগ্রহ রয়েছে 83টি, ইউরেনাস গ্রহের উপগ্রহ রয়েছে 27টি। অর্থাৎ এই প্রতিটি উপগ্রহই তার নিজ গ্রহকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকে। প্রিয় দর্শক, চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলো গ্রহণ করে প্রতিফলনের মাধ্যমে আমাদের পৃথিবীকে আলোকিত করে। তো আরবি মাসের শুরুর দিক দিয়ে যখন চাঁদটি সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে থাকে, এমত অবস্থায় পৃথিবীর মুখে চাঁদের পৃষ্ঠে যে দিকটি রয়েছে এই দিকে আলোকিত না থাকার কারণে সেটি অন্ধকার দেখায় এবং ওই রাতটিকেই আমরা অমাবস্যা নামে আখ্যায়িত করি। অতঃপর দ্বিতীয় ধাপ তথা 45 ডিগ্রি কোণে আসলে তখন চাঁদটিকে আমরা ইংরেজি সি এর মতো দেখতে পাই। অতঃপর তৃতীয় ধাপ তথা 90 ডিগ্রি কোণে আসলে তখন সূর্যের আলো যেই অংশে পড়েছে এবং যেই অংশে পড়েনি তার সম্পূর্ণটা দেখলে আমরা অর্ধেক আলো এবং অর্ধেক অন্ধকার দেখতে পাই, তথা চাঁদের অর্ধেকটা দেখতে পাই। এরপরে চতুর্থ ধাপে যখন চাঁদটি 135 ডিগ্রি কোণে আসে তখন প্রায় চাঁদের 4 ভাগের 3 ভাগ দেখতে পাই। সর্বশেষে অ্যাঙ্গেল তথা কোণের দিক দিয়ে যখন 180 ডিগ্রি কোণে চলে আসে তখন চাঁদের যেই অংশটিতে সূর্যের আলো পড়েছে ওই অংশটুকু পৃথিবীর দিকে মুখ করে থাকার কারণে আমরা সম্পূর্ণ আলোটি দেখতে পাই এবং ওই রাত থেকেই আমরা পূর্ণিমার রাত নামে আখ্যায়িত করি। অতঃপর উক্ত নিয়ম অনুসারে চক্রের মাধ্যমে ধীরে ধীরে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। অবশেষে যখন সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে চলে যায় তথা উল্টো দিকে 180 ডিগ্রিতে চলে যায় তখন আবার অমাবস্যা রাত হয়ে যায়, তথা চাঁদের যেই অংশে আলো না পড়ে সেই অংশটি আমরা দেখতে পাই। আর এভাবেই মূলত চাঁদের পরিবর্তন ঘটে। প্রিয় দর্শক, চাঁদ সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে অনেক আয়াতই বর্ণিত রয়েছে। আর এক কথা বলতে গেলে সব আয়াতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনাবলী প্রমাণ করার জন্য উল্লেখ করেছেন। যেমন সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তিনি সেই সত্তা যিনি রাত, দিন, সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, আর প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। কিন্তু চাঁদ সৃষ্টির ব্যাপারে পবিত্র কোরআনে কারিমের ভাষ্যপাতে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে সময় তথা মাস হিসাব করার জন্য সৃষ্টি করেছেন। যেমন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চাঁদকে করেছেন আলোকময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মানজিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। তিনি নির্দেশনাগুলোকে বিশদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। প্রিয় দর্শক, সামান্য একটু খেয়াল করুন, বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য সূর্য সম্পর্কে বের করেছেন এবং চাঁদ সম্পর্কেও বের করেছেন। কিন্তু সেই 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে যখন প্রযুক্তির কোনো নামগন্ধও ছিল না, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চাঁদকে করেছেন আলোকময়। দীপ্তময় এবং আলোকময়ের মানে কি? যদি আপনি গ্রহণযোগ্য অভিধান ও লুগাতগুলো খুঁজেন তাহলে অবশ্যই আপনি পাবেন দীপ্তময় এর মানে হচ্ছে যে নিজের আলোয় আলোকিত এবং অন্যকেও আলো দেয়, এবং আলোকময় এর মানে হচ্ছে যার নিজের কোনো আলো নেই কিন্তু অন্যকে আলো দেয়। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তিনি চাঁদের বিভিন্ন মানজিল সৃষ্টি করেছেন যাতে আমরা মাসের হিসাবগুলো গণনা করতে পারি। কেননা মাস হিসাব করেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত নির্ভর করে, যেমন রমজান মাসে রোজা রাখা, জিলহজ মাসের হজ করা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু।
প্রিয় দর্শক, সৃষ্টি সম্পর্কে যদি আপনি একটু ভাবেন তাহলে আপনার ঈমান বাড়বে বই কমবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তার সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানবো আমরা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।